রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আজকে যে সংখ্যাটা আমরা শহীদদের যে তালিকাটা পেয়েছি সেটা হলো 1581। এই 1581টা আমরা প্রত্যেককে ফোন দিয়ে পেয়েছি এবং অনেক বেশি ডেটা ছিল। সেই ডেটা থেকে আমরা ভেরিফাই করে ফোন দিয়ে কথা বলে 1581 পেয়েছি। সেই 1581-র মধ্যে যে ডেটাটা রয়েছে সেটা আবার হলো ডিসি মহোদয়ের অফিসে যাবে। অফিসে যাওয়ার পরে তারা সেখান থেকে আবার যোগাযোগ করবে। যোগাযোগ করার পরে এখানে আমরা দুইটা জিনিস করব। সেখানে তারা ডেটাটা যাতে পাবলিশ করতেছে সেখানে আমরা সতর্ক নজর রাখবো যে ডেটাটার মধ্যে ডুপ্লিকেশন যাতে আবার না হয়, কোনো মিস ইনফরমেশন না হয়, কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো বিজনেস মাফিয়া যাতে সুযোগ না নিতে পারে, আমরা সেদিকে সতর্ক দৃষ্টি রাখবো। এবং ডিসি অফিস থেকে যে ডেটাটা পাবলিশ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সেখানেও ডুপ্লিকেশন আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এবং এখন আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা যে ডেটাটা পাবলিশ করেছেন সেখানে যে ডুপ্লিকেশনগুলো রয়েছে আপনারা সেগুলো নিয়ে ওয়ার্ক করুন এবং জনগণ বান্ধব যে স্বাস্থ্যখাত সেদিকে আপনারা প্রসিডিউর করুন। এবং মুক্তিযুদ্ধের যে ডেটা নিয়ে যে প্রবলেম রয়েছে এখনো আমরা 53 বছর পরে সাফার করতেছি, আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো সাফার দেখতে চাই না। এবং এটা বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি, যদি এই ধরনের কোনো সাফারেন্সের মধ্যে আমরা যাই তাহলে এটা আমাদের রাষ্ট্র এবং সরকারের জন্য খুবই একটা বিব্রতজনক ব্যাপার হয়ে দাঁড়াবে আমাদের প্রজন্মের সামনে। আমরা কি করে, আমরা যখন কোনো ডেটা পাই, আমাদের কাছে ডেটাটা আমরা কিভাবে পেয়েছি, একটা হসপিটাল থেকে ডেটা এসেছে, সেই হসপিটাল থেকে ডেটা আসার পরে এটা বিভিন্ন ফরম্যাট ছিল, আমরা এগুলো ডিজিটালাইজেশন করেছি। ডিজিটালাইজেশন করার পরে আমাদের হলো একটা আপনার কল সেন্টার মতন আমরা স্থাপন করেছি। সেখান থেকে প্রত্যেকটা মানুষ বা তার ফ্যামিলি প্রত্যেকটা মানুষের নাম্বারগুলো কালেক্ট করেছি, করে তাদেরকে ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে আমরা সেখানে ভেরিফাই করেছি যে আপনার ফ্যামিলির এরকম কেউ কি শহীদ হয়েছে কিনা। উনি যখন আমাদেরকে কনফার্ম করেছে যে হ্যাঁ শহীদ হয়েছে, তখন আমরা ডাটাটা ইনপুট নিয়েছি। এখন নেক্সট হলো প্রশাসনিক বাংলাদেশের যে যোগাযোগটা রয়েছে তাদের মাধ্যমে সেখানে প্রতিনিধি গিয়ে হলো যোগাযোগ করবে, যোগাযোগ করে গিয়ে তাদের মধ্যে একটা হিউম্যান ভিজিবল হলো ইন্টারাকশন তৈরি করবে। সেটার মধ্য দিয়ে তাদের ক্ষেত্রে যে পুনর্বাসনের ব্যবস্থাটা আছে সেটা আমরা তখন চালু করবো। এখন হচ্ছে আমাদের কাছে ভেরিফাইড যে এই নামগুলো ইউনিক নাম, এই নামগুলো তারা পরিবার ক্লিয়ার করতেছে যে তারা শহীদ, এতটুকু আমাদের কাছে নিশ্চিত। এখন এই পরিবারগুলো কি আওয়ামী লীগ করতো, কে হচ্ছে যে গণপিটুনিতে পড়ছে, কে হচ্ছে 4 তারিখে মারা গেছে ছাত্রলীগের, এই কাজটা তো আমরা এখানে বসে ভেরিফাই করতে পারবো না। আমরা এখানে প্রত্যেকটা জেলার ডিসি অফিস, ডিসি মহোদয়, এসপি মহোদয়, সিভিল সার্জনকে আমি বলছি যে একটা বড় কমিটি করা হয়েছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে 2জন প্রতিনিধি আছে কমপক্ষে। তাদের মাধ্যমে আমরা একটা ভেরিফাই করে যে নাম্বারটা পাবো সেটা কিন্তু হেলথ মিনিস্ট্রিতে আপডেট হবে। তো আমরা তাদেরকে 3 দিন সময় দিচ্ছি, আমরা আশা করতে পারি 3 দিন পরে তারা আপডেটটা দিয়ে দেবেন। জি জি, নিহত কনফার্ম, শহীদ আমরা বলছি কারণ মানে হিউজ অ্যামাউন্ট বা বড় অ্যামাউন্টে কিন্তু আসলে শহীদ। তবে যারা জাস্টিফিক মানে আপনার হচ্ছে যাচাই বাছাইয়ের পরে যারা বাদ যাবে তারা তো শহীদ, তারা নিহত, হয়তো তারা আন্দোলনে এখন পর্যন্ত শহীদ বলছেন। এখন পর্যন্ত শহীদ বলছি। এখানে কি যারা গণপিটুনিতে নিহত হয়েছে তাদের সংখ্যা তাদের কিন্তু আছে অবশ্যই, কারণ আমরা বেশ কিছু আগেও এমন বাদ দিয়েছি যেগুলো আমাদের এখন ভেরিফাই করা হয়নি। আমরা তো ধারণা করতেই পারি যেমন কিছু আছে। আপনাদের ভেরিফায়ার পরে তো এই সংখ্যাটাও বেড়ে যারা যাবে ইভেন মানে আর বাড়বে না। 3-4 বছর আগে কারণ এটা আমরা ফিক্স ধরছি না। আজকে পর্যন্ত হ্যাঁ, আজকে পর্যন্ত আমরা 1581 ধরছি। পরবর্তীতে সার্ভের পরে আমরা আরো জি বাড়বে। জি, এটা বাড়তে থাকবে। হ্যাঁ। আমাদের কিন্তু বাড়তে মানে এই প্রসেসটা চলমান। দেখেন আমরা কিন্তু আমাদের প্রসেসটা গত 1 মাস ধরে তার বেশি সময় ধরে চলমান। জি। কিন্তু আমরা এই যে নিয়মিত যে একটা প্রশ্ন করেছিলেন কেন আমরা এই শুধু এই সংখ্যাটা মেসেজ করতে সরকারি কাজ তারা করতেছে, এটা কতটুকু জনবান্ধব বা জনগণকে সাথে নিয়ে তারা করতেছে বা এক্সাক্ট ইনফরমেশন দিচ্ছে কিনা। কারণ আমাদের এখনো আমরা মনে করছি আমাদের ফেসিলিটি সিস্টেমটা এখনো চালু রয়ে গেছে। তো সেখানে এখনো আমরা শুনি 71 যে মুক্তিযুদ্ধ, সেখানে ডেটা নিয়ে অনেকগুলো কাহিনী। তো আমরা ওই ডেটাগুলো নিয়ে খুবই সতর্কভাবে হলো ইনা ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি, যাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওইখানেও যাতে কোনো দুর্নীতি বা ডেটা নিয়ে কোনো মিস ইনফরমেশন বা কোনো কিছু ক্রিয়েট না হয়। এই জায়গাটা হলো আমরা আপনাদেরকে ক্লারিফাই করতেছি। সেকেন্ড হলো দেশবাসী যারা তাদের শহীদ হয়েছে এখনো আমাদের কাছে পৌঁছতে পারে না, আমাদের সাথে যদি তারা যোগাযোগ করে আমরা তাদের ওই জায়গাটা ভেরিফাই করে দিব এবং তাদের কন্ট্যাক্টে রাষ্ট্রের সাথে এস্টাবলিশ করে দিব যাতে ওই জায়গা থেকে কাজ করতে পারে। আর স্টেট একটা ফরমেশন, কিন্তু স্টেটের বাহিরে স্বাস্থ্যক্ষেত্রে আহত এবং শহীদদের নিয়ে কাজ করার জন্য যে জুলাই ফাউন্ডেশন হয়েছে সেখানে আমরা তাদের সাথেও কাজ করছি
সেখানে তাদের ক্ষেত্রে কিভাবে দ্রুত গতিতে সেবাটা পৌঁছে দেওয়া যায়। হয়তো আগামীতে এই সরকার থাকবে না, কিন্তু অন্য সরকার আসবে, কিন্তু জুলাই ফাউন্ডেশনের যে কাজ এবং আমাদের যে কাজ সেটা হলো চলমান থাকবে। আচ্ছা, একটা হলো পার্সোনালি কাউকে সেবা দেওয়া, আরেকটা বিষয় হলো ইনস্টিটিউশনালাইজ। আমরা ইনস্টিটিউশনাল যেগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা চালাচ্ছি। প্রবলেমটা কোথায়? আপনার হলো রুটে যেতে হবে। আমাদের স্বাস্থ্য খাতের কি অবস্থা আপনারা জানেন। সেই স্বাস্থ্য খাতের মধ্যে আমরা প্রত্যেকটা হসপিটালে যারা প্রিন্সিপাল ডিরেক্টরের সাথে যোগাযোগ করেছে, একটা সিস্টেম দাঁড় করিয়েছে, তারা দিনরাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে। এবং যারা ডক্টর নার্স রয়েছে তারা হলো তাদের যে ডিউটি, সেই ডিউটি সেবার বাইরেও গিয়ে তারা কাজ করতেছে। তো আমরা লাস্ট একটা যেটা আমরা কাজে অগ্রগতিতে যাচ্ছি, আমাদের পিজি হসপিটালের পাশে স্পেশালাইজড একটা হসপিটাল রয়েছে, সেখানে একটা ডাক্তারদের হলো স্পেশালাইজড ভাবে আমরা টিম বানাচ্ছি এবং পুরো বাংলাদেশে ওইখান থেকে আমরা হটলাইন চালু করবো। যে যেখানে চিকিৎসা পাচ্ছে না, যে যেখানে হলো আহত হয়ে আছে বা উন্নত চিকিৎসা পাচ্ছে না, সেই স্পেশালাইজড হসপিটাল থেকে পুরো বাংলাদেশের বিভিন্ন যে যে জায়গায় আমাদের ক্যাপাসিটি রয়েছে, সে প্রাইভেট হোক পাবলিক হোক, সেখান থেকে তারা আসা মাত্রই ডাক্তার প্রেসক্রাইব করে তারা চলে যাবে। যারা বিদেশে যাওয়া দরকার তারা বিদেশে চলে যাবে। যাদের হলো তাৎক্ষণিক কোনো অর্থনৈতিক হেল্প দরকার তারা সেখানে সেটা পেয়ে যাবে। কিন্তু আমাদের যে স্পেশালাইজড হসপিটালটা রয়েছে সেখানে সেই হসপিটালটা আমরা এখানে অ্যাক্টিভ করতে পারি নাই। সেই ক্ষেত্রে আমরা পিএসএমইর যে ডিসি মহোদয় রয়েছে এবং রাষ্ট্রের যে স্বাস্থ্য খাতের সাথে যে ব্যক্তিবর্গ নিয়োজিত রয়েছে, আমরা দ্রুত তাদেরকে আহ্বান জানাবো এবং সরকারকে আহ্বান জানাবো দ্রুত এই জিনিসটা অ্যাক্টিভ করে আমাদের সাথে একসাথে কিভাবে আমরা কাজ করতে পারি, কোলাবোরেট করি। এই যে হতাহতদের দ্রুত তারা মারা যাওয়ার আগে কিভাবে আমরা তাদের মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাতে পারি সেই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং জনগণ থেকেও আমরা সাপোর্টটা চাচ্ছি যে আমাদের টিমের সাথে আপনারা যোগাযোগ করুন, যে যেখানে প্রবলেমে থাকুন, ইনশাআল্লাহ আমরা সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ জায়গা দিয়ে আমরা পরিশ্রম করে তাদের মৃত্যুর হাত থেকে আপাতত যারা মৃত্যু যন্ত্রণায় আছেন তাদেরকে রক্ষা করার জন্য চেষ্টা চালাবো। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।